সে পুরোপুরি বদলে গিয়েছে। হি হ্যাজ টোটালি চেঞ্জড। এখানে হি অর্থ সে, টোটালি অর্থ পুরোপুরি, চেঞ্জড অর্থ বদলে যাওয়া। হি হ্যাজ টোটালি চেঞ্জড অর্থাৎ সে পুরোপুরি বদলে গিয়েছে। আমাকে চিরতরে ভুলে যাও। ফরগেট মি ফরএভার। এখানে ফরগেট অর্থ ভুলে যাওয়া, মি অর্থ আমাকে, ফরএভার অর্থ চিরতরে। ফরগেট মি ফরএভার অর্থাৎ আমাকে চিরতরে ভুলে যাও। তুমি যা চাও আমি তাই করব। আই উইল ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট। এখানে আই অর্থ আমি, উইল ডু অর্থ করব, ইউ অর্থ তুমি, ওয়ান্ট অর্থ চাও। আই উইল ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট অর্থাৎ তুমি যা চাও আমি তাই করব। আপনি কি নিশ্চিত? আর ইউ শিওর। এখানে ইউ অর্থ আপনি, শিওর অর্থ নিশ্চিত। আর ইউ শিওর অর্থাৎ আপনি কি নিশ্চিত? দয়া করে আমার সঙ্গে আসুন। প্লিজ কাম উইথ মি। এখানে প্লিজ অর্থ দয়া করে, কাম অর্থ আসা, উইথ মি অর্থ আমার সঙ্গে। প্লিজ কাম উইথ মি অর্থাৎ দয়া করে আমার সঙ্গে আসুন। আপনার দিনটি শুভ হোক। হ্যাভ এ নাইস ডে। এখানে নাইস ডে অর্থ সুন্দর দিন। হ্যাভ এ নাইস ডে অর্থাৎ আপনার দিনটি শুভ হোক। আপনি কি এটা চান? ডু ইউ ওয়ান্ট ইট। এখানে ইউ অর্থ আপনি, ওয়ান্ট অর্থ চাওয়া, ইট অর্থ এটা। ডু ইউ ওয়ান্ট ইট অর্থাৎ আপনি কি এটা চান? আমাকে এটা শেখানোর চেষ্টা করো না। ডোন্ট ট্রাই টু টিচ মি। এখানে ডোন্ট অর্থ না, ট্রাই অর্থ চেষ্টা করা, টু টিচ অর্থ শেখানো, মি অর্থ আমাকে। ডোন্ট ট্রাই টু টিচ মি অর্থাৎ আমাকে এটা শেখানোর চেষ্টা করো না। তুমি এখন যেতে পারো। ইউ মে গো নাও। এখানে ইউ অর্থ তুমি, মে গো অর্থ যেতে পারো, নাও অর্থ এখন। ইউ মে গো নাও অর্থাৎ তুমি এখন যেতে পারো। অন্য কোনো উপায় নেই। দেয়ার ইজ নো আদার ওয়ে। এখানে নো অর্থ নেই, আদার অর্থ অন্য, ওয়ে অর্থ উপায়। দেয়ার ইজ নো আদার ওয়ে অর্থাৎ অন্য কোনো উপায় নেই। ভদ্রতার সাথে কথা বলুন। টক উইথ ম্যানার্স। এখানে টক অর্থ কথা বলা, উইথ অর্থ সাথে, ম্যানার্স অর্থ ভদ্রতা। টক উইথ ম্যানার্স অর্থাৎ ভদ্রতার সাথে কথা বলুন। তাড়াহুড়া করার দরকার নেই। নো নিড টু রাশ। এখানে নো নিড অর্থ দরকার নেই, টু রাশ অর্থ তাড়াহুড়া করার। নো নিড টু রাশ অর্থাৎ তাড়াহুড়া করার দরকার নেই। ঠিক একই সময়। এক্স্যাক্টলি দ্য সেম টাইম। এখানে সেম টাইম অর্থ একই সময়। এক্স্যাক্টলি দ্য সেম টাইম অর্থাৎ ঠিক একই সময়। যেভাবে হোক এটা করো। ডু ইট এনিওয়ে। এখানে ডু অর্থ করা, ইট অর্থ এটা, এনিওয়ে অর্থ যেভাবে হোক। ডু ইট এনিওয়ে অর্থাৎ যেভাবে হোক এটা করো। আমি পরোয়া করি না। আই ডোন্ট কেয়ার। এখানে আই অর্থ আমি, ডোন্ট অর্থ করি না, কেয়ার অর্থ পরোয়া। আই ডোন্ট কেয়ার অর্থাৎ আমি পরোয়া করি না। দয়া করে তুমি অন্যদিন আসো। প্লিজ কাম অ্যানাদার ডে। এখানে প্লিজ অর্থ দয়া করে, কাম অর্থ আসো, অ্যানাদার ডে অর্থ অন্যদিন। প্লিজ কাম অ্যানাদার ডে অর্থাৎ দয়া করে তুমি অন্যদিন আসো। তুমি কি বলছো? হোয়াট আর ইউ সেইং। এখানে ইউ অর্থ তুমি, সেইং অর্থ বলছো, হোয়াট অর্থ কি। হোয়াট আর ইউ সেইং অর্থাৎ তুমি কি বলছো। এটি খুব সমস্যাযুক্ত। দিস ইজ ভেরি প্রবলেমিস্টিক। এখানে দিস অর্থ এটি, ভেরি অর্থ খুব, প্রবলেমিস্টিক অর্থ সমস্যাযুক্ত। দিস ইজ ভেরি প্রবলেমিস্টিক অর্থাৎ এটি খুব সমস্যাযুক্ত। আমি এখন অসহায়। আই এম হেল্পলেস নাও। এখানে আই এম অর্থ আমি, হেল্পলেস অর্থ অসহায়, নাও অর্থ এখন। আই এম হেল্পলেস নাও অর্থাৎ আমি এখন অসহায়। আমি তোমাকে খুশি রাখবো। আই উইল কিপ ইউ হ্যাপি। এখানে আই অর্থ আমি, কিপ ইউ অর্থ রাখবো, হ্যাপি অর্থ খুশি। আই উইল কিপ ইউ হ্যাপি অর্থাৎ আমি তোমাকে খুশি রাখবো। তুমি পারবে, চিন্তা করো না। ইউ ক্যান ডু ইট, ডোন্ট ওয়ারি। এ বাক্যে ইউ অর্থ তুমি, ক্যান ডু অর্থ পারবে, ডোন্ট অর্থ না, ওয়ারি অর্থ চিন্তা করা। ইউ ক্যান ডু ইট, ডোন্ট ওয়ারি অর্থাৎ তুমি পারবে, চিন্তা করো না। বিশ্বাস করো, এটা অসাধারণ হতে যাচ্ছে। ট্রাস্ট মি, ইট গোয়িং টু বি অ্যামাজিং। এ বাক্যে ট্রাস্ট মি অর্থ বিশ্বাস করো, ইট অর্থ এটা, গোয়িং অর্থ চলছে, টু বি অ্যামাজিং অর্থ দারুণ বা অসাধারণ। ট্রাস্ট মি, ইট গোয়িং টু বি অ্যামাজিং অর্থাৎ বিশ্বাস করো, এটা অসাধারণ হতে যাচ্ছে। আমি পুরোপুরি তোমার সাথে একমত। আই কমপ্লিটলি এগ্রি উইথ ইউ। এ বাক্যে আই অর্থ আমি, কমপ্লিটলি অর্থ পুরোপুরি, এগ্রি অর্থ একমত,
উইথ ইউ অর্থ তোমার সাথে। আই কমপ্লিটলি এগ্রি উইথ ইউ অর্থাৎ আমি পুরোপুরি তোমার সাথে একমত। তোমার সাথে দারুণ সময় কাটলো। আই হ্যাড এ গ্রেট টাইম উইথ ইউ। এই বাক্যে গ্রেট টাইম অর্থ দারুণ সময়, উইথ ইউ অর্থ তোমার সাথে। আই হ্যাড এ গ্রেট টাইম উইথ ইউ অর্থাৎ তোমার সাথে দারুণ সময় কাটলো। চলো আবার শীঘ্রই দেখা করি। লেটস মিট এগেইন সুন। এ বাক্যে লেটস অর্থ চলো, মিট অর্থ দেখা করা, এগেইন অর্থ আবার, সুন অর্থ শীঘ্রই। লেটস মিট এগেইন সুন অর্থাৎ চলো আবার শীঘ্রই দেখা করি। সেখানে কোনো শূন্যপদ আছে? ইজ দেয়ার এনি ভ্যাকেন্সি? এ বাক্যে দেয়ার অর্থ সেখানে, এনি অর্থ কোনো, ভ্যাকেন্সি অর্থ শূন্যপদ। ইজ দেয়ার এনি ভ্যাকেন্সি অর্থাৎ সেখানে কোনো শূন্যপদ আছে? আমার এখন জানা নেই। আই ডোন্ট নো নাও। এ বাক্যে আই অর্থ আমার, ডোন্ট অর্থ নেই, নো অর্থ জানা, না অর্থ এখন। আই ডোন্ট নো নাও অর্থাৎ আমার এখন জানা নেই, আমাকে আজকে দেখতে হবে। আই উইল সি ইট টুডে। এ বাক্যে আই অর্থ আমাকে, সি অর্থ দেখতে, টুডে অর্থ আজকে। আই উইল সি ইট টুডে অর্থাৎ আমাকে আজকে দেখতে হবে। তুমি আমাকে সাহায্য করো। ইউ হেল্প মি। এ বাক্যে ইউ অর্থ তুমি, হেল্প অর্থ সাহায্য করা, মি অর্থ আমাকে। ইউ হেল্প মি অর্থাৎ তুমি আমাকে সাহায্য করো। আমার একটা চাকরি দরকার। আই নিড এ জব। এ বাক্যে আই অর্থ আমার, নিড অর্থ দরকার, এ জব অর্থ একটি চাকরি। আই নিড এ জব অর্থাৎ আমার একটা চাকরি দরকার। তুমি চিন্তা করো না। ইউ ডোন্ট ওয়ারি। এ বাক্যে ইউ অর্থ তুমি, ডোন্ট অর্থ করো না, ওয়ারি অর্থ চিন্তা। ইউ ডোন্ট ওয়ারি অর্থাৎ তুমি চিন্তা করো না। আমি বসের সাথে কথা বল। আই উইল টক টু দ্য বস। এ বাক্যে আই অর্থ আমি, টক অর্থ কথা বলা, টু বস অর্থ বসের সাথে। আই উইল টক টু দ্য বস অর্থাৎ আমি বসের সাথে কথা বলবো, তারপর আমি তোমাকে বলবো। দেন দেন আই উইল টেল ইউ। এ বাক্যে দেন অর্থ তারপর, আই অর্থ আমি, টেল অর্থ বলা, ইউ অর্থ তোমাকে। দেন আই উইল টেল ইউ অর্থাৎ তারপর আমি তোমাকে বলবো। আমরা বাস স্টপে এসেছি। উই কেম টু দ্য বাস স্টপ। এ বাক্যে উই অর্থ আমরা, কেম অর্থ এসেছি, বাস স্টপ অর্থ বাস স্টপে। উই কেম টু দ্য বাস স্টপ অর্থাৎ আমরা বাস স্টপে এসেছি। আমাকে এখন যেতে হবে। আই হ্যাভ টু গো নাও। এ বাক্যে আই অর্থ আমাকে, টু গো অর্থ যেতে, নাও অর্থ এখন। আই হ্যাভ টু গো নাও অর্থাৎ আমাকে এখন যেতে হবে। ঠিক আছে, এখন বিদায়। ওকে নাও গুড বাই। এখানে ওকে অর্থ ঠিক আছে, না অর্থ এখন, গুড বাই অর্থ বিদায়। ওকে নাও গুড বাই অর্থাৎ ঠিক আছে এখন বিদায়। আপনার সাথে দেখা করে ভালো লাগলো। নাইস টু মিট ইউ। এই বাক্যে মিট অর্থ দেখা করে, ইউ অর্থ আপনার সাথে। নাইস টু মিট ইউ অর্থাৎ আপনার সাথে দেখা করে ভালো লাগলো। আপনার নাম কি? হোয়াটস ইয়োর নেম। এই বাক্যে হোয়াটস অর্থ কি, ইয়োর অর্থ আপনার, নেম অর্থ নাম। হোয়াটস ইয়োর নেম অর্থাৎ আপনার নাম কি? আমার নাম জন। মাই নেম ইজ জন। এই বাক্যে মাই নেম অর্থ আমার নাম, জন অর্থ জন। মাই নেম ইজ জন অর্থাৎ আমার নাম জন।
আপনি কোথা থেকে এসেছেন? হোয়ার আর ইউ ফ্রম? এই বাক্যে হোয়ার অর্থ কোথায়, ইউ অর্থ আপনি, ফ্রম অর্থ থেকে। হোয়ার আর ইউ ফ্রম? অর্থাৎ আপনি কোথা থেকে এসেছেন? আমি বাংলাদেশ থেকে এসেছি। আই অ্যাম ফ্রম বাংলাদেশ। এই বাক্যে আই অ্যাম অর্থ আমি, ফ্রম অর্থ থেকে, বাংলাদেশ অর্থ বাংলাদেশ। আই অ্যাম ফ্রম বাংলাদেশ। অর্থাৎ আমি বাংলাদেশ থেকে এসেছি। আপনার বয়স কত? হাউ ওল্ড আর ইউ? এই বাক্যে হাউ অর্থ কত, ইউ অর্থ আপনার, ওল্ড অর্থ বয়স। হাউ ওল্ড আর ইউ? অর্থাৎ আপনার বয়স কত? আমার বয়স 25 বছর। আই এম 25 ইয়ার্স ওল্ড। এই বাক্যে আই এম অর্থ আমি, 25 অর্থ 25, ওল্ড অর্থ বয়স। আই এম 25 ইয়ার্স ওল্ড। অর্থাৎ আমার বয়স 25 বছর। পরে দেখা হবে। সি ইউ লেটার। এই বাক্যে সি অর্থ দেখা, লেটার অর্থ পরে। সি ইউ লেটার অর্থাৎ পরে দেখা হবে। তুমি কি করছো? হোয়াট আর ইউ ডুইং? এই বাক্যে হোয়াট অর্থ কি, ইউ অর্থ তুমি, ডুইং অর্থ করছো। হোয়াট আর ইউ ডুইং? অর্থাৎ তুমি কি করছো? আমি কাজে যাচ্ছি। আই এম গোয়িং টু ওয়ার্ক। এই বাক্যে আই এম অর্থ আমি, গোয়িং অর্থ যাচ্ছি, টু ওয়ার্ক অর্থ কাজে। আই এম গোয়িং টু ওয়ার্ক অর্থাৎ আমি কাজে যাচ্ছি। এটা খুবই জরুরি। ইটস ভেরি আর্জেন্ট। এখানে ইট ইজ এটা ভেরি খুবই আর্জেন্ট জরুরি। আমি তাকে হারাতে চাই না। আই ডোন্ট ওয়ান্ট টু লুজ হিম। এখানে আমি ওয়ান্ট চাওয়া, টু লুজ হিম হারাতে। আই ডোন্ট ওয়ান্ট টু লুজ হিম অর্থাৎ আমি তাকে হারাতে চাই না। এটা একটা ভালো প্রচেষ্টা। দ্যাটস এ গুড এফর্ট। এখানে দ্যাটস অর্থ এটা, গুড অর্থ ভালো, এফর্ট অর্থ প্রচেষ্টা। দ্যাটস এ গুড এফর্ট অর্থাৎ এটা একটা ভালো প্রচেষ্টা। ভয়ের কোনো কারণ নেই। দেয়ার ইজ নাথিং টু অ্যাফ্রাইড। এখানে নাথিং অর্থ নেই, অ্যাফ্রাইড অর্থ ভয়ের। দেয়ার ইজ নাথিং টু অ্যাফ্রাইড অর্থাৎ ভয়ের কোনো কারণ নেই। আপনার পরীক্ষা কেমন চলছে? হাউ ইজ ইউর এক্সাম গোয়িং? এখানে হাউ অর্থ কেমন, ইউর অর্থ আপনার, এক্সাম অর্থ পরীক্ষা, গোয়িং অর্থ চলছে। হাউ ইজ ইউর এক্সাম গোয়িং অর্থাৎ আপনার পরীক্ষা কেমন চলছে। এটা একটা ভালো ধারণা। দ্যাটস এ গুড আইডিয়া। এখানে দ্যাটস অর্থ এটা, গুড অর্থ ভালো, আইডিয়া অর্থ ধারণা। দ্যাটস এ গুড আইডিয়া অর্থাৎ এটা একটা ভালো ধারণা। তোমার ধারণা সম্পর্কে আমাকে বলো। টেল মি অ্যাবাউট ইউর আইডিয়া। এখানে টেল মি অর্থ আমাকে বলো, অ্যাবাউট অর্থ সম্পর্কে, ইউর অর্থ তোমার, আইডিয়া অর্থ ধারণা। টেল মি অ্যাবাউট ইউর আইডিয়া অর্থাৎ তোমার ধারণা সম্পর্কে আমাকে বলো। কষ্ট অনেক কিছু বদলে দেয়। ট্রাবল চেঞ্জ এ লট। এখানে ট্রাবল অর্থ কষ্ট, চেঞ্জ অর্থ বদলে দেওয়া, এ লট অর্থ অনেক কিছু। ট্রাবল চেঞ্জ এ লট অর্থাৎ কষ্ট অনেক কিছুই বদলে দেয়। এই সব আমার দোষ। ইটস অল মাই ফল্ট। এখানে ইটস অর্থ এই, অল অর্থ সব, মাই অর্থ আমার, ফল্ট অর্থ দোষ। ইটস অল মাই ফল্ট অর্থাৎ এসব আমার দোষ। তুমি কি ভুল করেছিলে? হোয়াট ডিড ইউ ডু রং? এখানে হোয়াট অর্থ কি, ইউ অর্থ তুমি, ডু অর্থ করেছিলে, রং অর্থ ভুল। হোয়াট ডিড ইউ ডু রং অর্থাৎ তুমি কি ভুল করেছিলে। তুমি পরিষ্কার করো। ইউ ক্লিন আপ। এখানে ইউ অর্থ তুমি, ক্লিন আপ অর্থ পরিষ্কার করা। ইউ ক্লিন আপ অর্থাৎ তুমি পরিষ্কার করো। তুমি কি নিশ্চিত? আর ইউ শিওর? এখানে ইউ অর্থ তুমি, শিওর অর্থ নিশ্চিত। আর ইউ শিওর অর্থাৎ তুমি কি নিশ্চিত? আমি পরিষ্কার করেছিলাম। আই ক্লিনড। এখানে আই অর্থ আমি, ক্লিনড অর্থ পরিষ্কার করা। আই ক্লিনড অর্থাৎ আমি পরিষ্কার করেছিলাম। আমি চিন্তা করব। আই উইল থিঙ্ক। এখানে আই অর্থ আমি, থিঙ্ক অর্থ চিন্তা করা। আই উইল থিঙ্ক অর্থাৎ আমি চিন্তা করব। তুমি চিন্তা করো। ইউ থিঙ্ক। এখানে ইউ অর্থ তুমি, থিঙ্ক অর্থ চিন্তা করা। ইউ থিঙ্ক অর্থাৎ তুমি চিন্তা করো। আমি খাই। আই ইট। এখানে আই অর্থ আমি, ইট অর্থ খাই। আই ইট অর্থাৎ আমি খাই। তুমি খাও। ইউ ইট। এখানে ইউ অর্থ তুমি, ইট অর্থ খাও। ইউ ইট অর্থাৎ তুমি খাও। তুমি বলো। ইউ সে। এখানে ইউ অর্থ তুমি, সে অর্থ বলো। ইউ সে অর্থাৎ তুমি বলো। সে খায়। হি ইটস।
এখানে হি অর্থ সে, ইটস অর্থ খায়। হি ইটস অর্থাৎ সে খায়। আমি বলবো, আই উইল সে। এখানে আই অর্থ আমি, সে অর্থ বলবো। আই উইল সে অর্থাৎ আমি বলবো। সে যাবে, হি উইল গো। এখানে হি অর্থ সে, উইল গো অর্থ যাবে। হি উইল গো অর্থাৎ সে যাবে। সে যায়, হি গোস। এখানে হি অর্থ সে, গোস অর্থ যায়। হি গোস অর্থাৎ সে যায়। আমি যাচ্ছি, আই এম গোয়িং। এখানে আই এম অর্থ আমি, গোয়িং অর্থ যাচ্ছি। আই এম গোয়িং অর্থাৎ আমি যাচ্ছি। আমি চেষ্টা করব, আই উইল ট্রাই। এখানে আই অর্থ আমি, উইল ট্রাই অর্থ চেষ্টা করা। আই উইল ট্রাই অর্থাৎ আমি চেষ্টা করব। আমি যাচ্ছিলাম, আই ওয়াজ গোয়িং। এখানে আই অর্থ আমি, ওয়াজ গোয়িং অর্থ যাচ্ছিলাম। আই ওয়াজ গোয়িং অর্থাৎ আমি যাচ্ছিলাম। আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট। এখানে আই অর্থ আমি, ওয়েন্ট অর্থ গিয়েছিলাম। আই ওয়েন্ট অর্থাৎ আমি গিয়েছিলাম। তুমি নাও, ইউ টেক। এখানে ইউ অর্থ তুমি, টেক অর্থ নাও। ইউ টেক অর্থাৎ তুমি নাও। এটা বলো, সে ইট। এখানে সে অর্থ বলো, ইট অর্থ এটা। সে ইট অর্থাৎ এটা বলো। তুমি একটা নাও, ইউ টেক অন। এখানে ইউ অর্থ তুমি, টেক অন অর্থ একটা নাও। ইউ টেক অন অর্থাৎ তুমি একটা নাও। দয়া করে বসুন, প্লিজ সিট ডাউন। এখানে প্লিজ অর্থ দয়া করে, সিট ডাউন অর্থ বসুন। প্লিজ সিট ডাউন অর্থাৎ দয়া করে বসুন। দরজা বন্ধ করো, ক্লোজ দ্য ডোর। এখানে ক্লোজ অর্থ বন্ধ করা, ডোর অর্থ দরজা। ক্লোজ দ্য ডোর অর্থাৎ দরজা বন্ধ করো। জানালা খোলো, ওপেন দ্য উইন্ডো। এখানে ওপেন অর্থ খোলা, উইন্ডো অর্থ জানালা। ওপেন দ্য উইন্ডো অর্থাৎ জানালা খোলো। দেরি করো না, ডোন্ট বি লেট। এখানে বি লেট অর্থ দেরি, ডোন্ট অর্থ না। ডোন্ট বি লেট অর্থাৎ দেরি করো না। তোমার ওষুধ খাও, টেক ইউর মেডিসিন। এখানে টেক অর্থ খাওয়া, ইউর অর্থ তোমার, মেডিসিন অর্থ ঔষধ। টেক ইউর মেডিসিন অর্থাৎ তোমার ওষুধ খাও। তোমার হোমওয়ার্ক শেষ করো, ফিনিশ ইউর হোমওয়ার্ক। এখানে ফিনিশ অর্থ শেষ করা, হোমওয়ার্ক অর্থ হোমওয়ার্ক। ইউর অর্থ তোমার, ফিনিশ ইউর হোমওয়ার্ক অর্থাৎ তোমার হোমওয়ার্ক শেষ করো। জোরে কথা বলো, স্পিক লাউডলি। স্পিক অর্থ কথা বলা, লাউডলি অর্থ জোরে। স্পিক লাউডলি অর্থাৎ জোরে কথা বলো। চুপ করো, বি কোয়েট। এখানে কোয়েট অর্থ চুপ করা। বি কোয়েট অর্থাৎ চুপ করো। এই বইটি পড়ো, রিড দিস বুক। রিড অর্থ পড়া, দিস বুক অর্থ এই বইটি। রিড দিস বুক অর্থাৎ এই বইটি পড়ো। তোমার হাত ধুয়ে ফেলো, ওয়াশ ইউর হ্যান্ডস। এখানে ওয়াশ অর্থ ধুয়ে ফেলো, ইউর অর্থ তোমার, হ্যান্ডস অর্থ হাত। ওয়াশ ইউর হ্যান্ডস অর্থাৎ তোমার হাত ধুয়ে ফেলো। আপনি কি খবরটা শুনেছেন? ডিড ইউ হেয়ার দ্য নিউজ? এখানে ইউ অর্থ আপনি, হেয়ার অর্থ শুনেছেন, দ্য নিউজ অর্থ খবরটা। ডিড ইউ হেয়ার দ্য নিউজ অর্থাৎ আপনি কি খবরটা শুনেছেন? সবকিছু প্রস্তুত রাখো, কিপ এভরিথিং রেডি। এখানে কিপ অর্থ রাখো, এভরিথিং অর্থ সবকিছু, রেডি অর্থ প্রস্তুত। কিপ এভরিথিং রেডি অর্থাৎ সবকিছু প্রস্তুত রাখো। সে করতে পারে না, সে কান ডু। এখানে সি অর্থ সে, কান্ট অর্থ পারে না, ডু অর্থ করতে। সে কান ডু অর্থাৎ সে করতে পারে না। তুমি খুব অলস, ইউ আর সো লেজি। এখানে ইউ অর্থ তুমি, লেজি অর্থ অলস। ইউ আর সো লেজি অর্থাৎ তুমি খুব অলস। তোমার এটা বোঝা উচিত, ইউ শুড আন্ডারস্ট্যান্ড ইট। এখানে ইউ অর্থ তোমার, শুড অর্থ উচিত, আন্ডারস্ট্যান্ড অর্থ বোঝা, ইট অর্থ এটা। ইউ শুড আন্ডারস্ট্যান্ড ইট অর্থাৎ তোমার এটা বোঝা উচিত। তোমার কি মতামত? হোয়াট ইজ ইউর অপিনিয়ন? এখানে ইউর অর্থ তোমার, হোয়াট অর্থ কি, অপিনিয়ন অর্থ মতামত। হোয়াট ইজ ইউর অপিনিয়ন অর্থাৎ তোমার মতামত কি? যত তাড়াতাড়ি হয় তত ভালো, দ্য সুনার দ্য বেটার। এখানে দ্য সুনার অর্থ যত তাড়াতাড়ি, দ্য বেটার অর্থ তত ভালো। দ্য সুনার দ্য বেটার অর্থাৎ যত তাড়াতাড়ি হয় তত ভালো।
আর কিছু বলো না। ডোন্ট সে এনিমোর। ডোন্ট অর্থ না, সে অর্থ বলা, এনিমোর অর্থ আর কিছু। ডোন্ট সে এনিমোর অর্থাৎ আর কিছু বলো না, না ভেবে কিছু বলো না। ডোন্ট সে এনিথিং উইদাউট থিঙ্কিং। এখানে ডোন্ট অর্থ না, সে অর্থ বলা, এনিথিং অর্থ কিছু, উইদাউট থিঙ্কিং অর্থ না ভেবে। ডোন্ট সে এনিথিং উইদাউট থিঙ্কিং অর্থাৎ না ভেবে কিছু বলো না। সে একজন মহান নেতা। হি ইজ এ গ্রেট লিডার। এখানে হি অর্থ সে, গ্রেট অর্থ মহান, লিডার অর্থ নেতা। হি ইজ এ গ্রেট লিডার অর্থাৎ সে একজন মহান নেতা। আমি সর্বদা তোমার সাথে থাকবো। আই উইল বি উইথ ইউ ফর এভার। এখানে আই অর্থ আমি, উইথ অর্থ সাথে, ইউ অর্থ তোমার, ফর এভার অর্থ চিরতরে। আই উইল বি উইথ ইউ ফর এভার অর্থাৎ আমি তোমার সাথে সর্বদা থাকবো। আমি এটা সম্পর্কে চিন্তা করব। আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট। এখানে আই অর্থ আমি, থিঙ্ক অর্থ চিন্তা করা, অ্যাবাউট ইট অর্থ এটার সম্পর্কে। আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট অর্থাৎ আমি এটার সম্পর্কে চিন্তা করব। আমি জানি সে এখানে আছে। আই নো হি ইজ হিয়ার। এখানে আই নো অর্থ আমি জানি, হি অর্থ সে, হিয়ার অর্থ এখানে। আই নো হি ইজ হিয়ার অর্থাৎ আমি জানি সে এখানে আছে। এটা কি তোমার বাসা? ইজ দিস ইয়োর হাউস? এখানে দিস অর্থ এটা, ইয়োর অর্থ তোমার, হাউস অর্থ বাসা। ইজ দিস ইয়োর হাউস অর্থাৎ এটা কি তোমার বাসা? আমার কিছু টাকা দরকার। আই নিড সাম মানি। এখানে আই অর্থ আমার, নিড অর্থ দরকার, সাম অর্থ কিছু, মানি অর্থ টাকা। আই নিড সাম মানি অর্থাৎ আমার কিছু টাকা দরকার। আমি এখন ব্যস্ত। আই এম বিজি রাইট নাও। এই বাক্যে আই এম অর্থ আমি, বিজি অর্থ ব্যস্ত, রাইট নাও অর্থ এখন। আই এম বিজি রাইট নাও অর্থাৎ আমি এখন ব্যস্ত। চলো বাইরে যাই। লেটস গো আউটসাইড। এই বাক্যে লেটস গো অর্থ চলো যাই, আউটসাইড অর্থ বাইরে। লেটস গো আউটসাইড অর্থাৎ চলো বাইরে যাই। আমার সাথে আসো। কাম উইথ মি। এই বাক্যে কাম অর্থ আসো, উইথ মি অর্থ আমার সাথে। কাম উইথ মি অর্থাৎ আমার সাথে আসো। তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? ক্যান ইউ হেল্প মি? এই বাক্যে ক্যান অর্থ পারবে, ইউ অর্থ তুমি, হেল্প মি অর্থ সাহায্য করতে। ক্যান ইউ হেল্প মি অর্থাৎ তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? এই কাজটা কবে শেষ হবে? হোয়েন উইল দিস ওয়ার্ক বি ফিনিশড? হোয়েন অর্থ কখন, দিস অর্থ এই, ওয়ার্ক অর্থ কাজ, বি ফিনিশড অর্থ শেষ হবে। হোয়েন উইল দিস ওয়ার্ক বি ফিনিশড অর্থাৎ এই কাজটা কবে শেষ হবে? আমি এই কাজের জন্য প্রস্তুত ছিলাম না। আই ওয়াজ নট রেডি ফর দিস জব। এখানে আই অর্থ আমি, ওয়াজ নট অর্থ ছিলাম না, রেডি অর্থ প্রস্তুত, ফর অর্থ জন্য, দিস অর্থ এই, জব অর্থ কাজ। আই ওয়াজ নট রেডি ফর দিস জব অর্থাৎ আমি এই কাজের জন্য প্রস্তুত ছিলাম না। এটা আমার কাজ না। ইটস নট মাই জব। এখানে ইটস অর্থ এটা, নট অর্থ না, মাই অর্থ আমার, জব অর্থ কাজ। ইটস নট মাই জব অর্থাৎ এটা আমার কাজ না। তুমি এখন থেকে কাজ করতে পারো। ইউ ক্যান ওয়ার্ক ফ্রম নাও অন। এখানে ইউ অর্থ তুমি, ক্যান অর্থ পারো, ওয়ার্ক অর্থ কাজ করতে, নাও অর্থ এখন, ইউ ক্যান ওয়ার্ক ফ্রম নাও অন অর্থাৎ তুমি এখন থেকে কাজ করতে পারো। মালিক, আমার কিছু কথা বলার আছে। ওনার, আই হ্যাভ সামথিং টু সে। এখানে ওনার অর্থ মালিক, আই অর্থ আমার, হ্যাভ অর্থ আছে, সামথিং অর্থ কিছু, টু সে অর্থ বলার। ওনার, আই হ্যাভ সামথিং টু সে অর্থাৎ মালিক, আমার কিছু কথা বলার আছে। মালিক, আমার কিছু টাকা দরকার। ওনার, আই নিড সাম মানি। এখানে ওনার অর্থ মালিক, আই নিড অর্থ আমার দরকার, সাম অর্থ কিছু, মানি অর্থ টাকা। ওনার, আই নিড সাম মানি অর্থাৎ মালিক, আমার কিছু টাকা দরকার। তোমাকে আর দরকার নেই। আই ডিডন্ট নিড ইউ এনিমোর। এখানে ইউ অর্থ তোমাকে, নিড অর্থ দরকার, এনিমোর অর্থ আর। আই ডিডন্ট নিড ইউ এনিমোর অর্থাৎ তোমাকে আর দরকার নেই। তুমি এই কাজটা কখন শেষ করেছো? হোয়েন ডিড ইউ ফিনিশ দিস ওয়ার্ক? এখানে হোয়েন অর্থ কখন, ইউ অর্থ তুমি, ফিনিশড অর্থ শেষ করা, দিস অর্থ এই, ওয়ার্ক অর্থ কাজটি। হোয়েন ডিড ইউ ফিনিশ দিস ওয়ার্ক অর্থাৎ তুমি এই কাজটা কখন শেষ করেছো? আমি এটার জন্য দুঃখিত স্যার। আই এম সরি অ্যাবাউট দ্যাট। এখানে আই এম অর্থ আমি, সরি অর্থ দুঃখিত, অ্যাবাউট দ্যাট অর্থ এটার জন্য। আই এম সরি অ্যাবাউট দ্যাট স্যার অর্থাৎ আমি এটার জন্য দুঃখিত স্যার।
আপনি আমাকে দয়া করে ক্ষমা করে দিন। প্লিজ ফরগিভ মি। এখানে প্লিজ অর্থ দয়া করে, ফরগিভ মি অর্থ ক্ষমা করে দিন। প্লিজ ফরগিভ মি অর্থাৎ আপনি আমাকে দয়া করে ক্ষমা করে দিন। আমি এই ভুল আর করব না। আই ওন্ট মেক দিস মিস্টেক এগেইন। এখানে আই অর্থ আমি, মেক অর্থ করা, দিস অর্থ এই, মিস্টেক অর্থ ভুল, এগেইন অর্থ আবার। আই ওন্ট মেক দিস মিস্টেক এগেইন অর্থাৎ আমি এই ভুল আর করব না। এটাই তোমার শেষ সুযোগ। দিস ইজ ইয়োর লাস্ট চান্স। এখানে দিস অর্থ এটা, ইয়োর অর্থ তোমার, লাস্ট অর্থ শেষ, চান্স অর্থ সুযোগ। দিস ইজ ইয়োর লাস্ট চান্স অর্থাৎ এটাই তোমার শেষ সুযোগ। দয়া করে আমার চাকরিটা আমাকে দিন। প্লিজ গিভ মি মাই জব। এখানে প্লিজ অর্থ দয়া করে, গিভ অর্থ দেওয়া, মি অর্থ আমাকে, মাই অর্থ আমার, জব অর্থ চাকরি। প্লিজ গিভ মি মাই জব অর্থাৎ দয়া করে আমার চাকরিটা আমাকে দিন। আমি এই চাকরির উপর নির্ভরশীল। আই এম ডিপেন্ড অন দিস জব। এখানে আই এম অর্থ আমি, ডিপেন্ড অর্থ নির্ভরশীল, অন দিস জব অর্থ এই চাকরির উপর। আই এম ডিপেন্ড অন দিস জব অর্থাৎ আমি এই চাকরির উপর নির্ভরশীল। আমি আর একটা সুযোগ চাই। আই ওয়ান্ট অ্যানাদার চান্স। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, অ্যানাদার অর্থ আর একটা, চান্স অর্থ সুযোগ। আই ওয়ান্ট অ্যানাদার চান্স অর্থাৎ আমি আর একটা সুযোগ চাই। এই কাজটা তোমার জন্য না। দিস জব ইজ নট ফর ইউ। এখানে দিস জব অর্থ এই কাজটা, ইজ নট অর্থ নয়, ফর ইউ অর্থ তোমার জন্য। দিস জব ইজ নট ফর ইউ অর্থাৎ এই কাজটা তোমার জন্য না। আমি তাদের আর কষ্ট দেব না। আই উইল নট হার্ট দেম এনিমোর। এখানে আই উইল অর্থ আমি, নট অর্থ না, হার্ট অর্থ কষ্ট, দেম অর্থ তাদের, এনিমোর অর্থ আর। আই উইল নট হার্ট দেম এনিমোর অর্থাৎ আমি তাদের আর কষ্ট দেব না। আমার এই ঘরের দরকার নেই। আই ডোন্ট নিড দিস হাউস। এখানে আই অর্থ আমার, নিড অর্থ দরকার, ডোন্ট অর্থ নেই, দিস অর্থ এই, হাউস অর্থ ঘরের। আই ডোন্ট নিড দিস হাউস অর্থাৎ আমার এই ঘরের দরকার নেই। আমি একটি বিশাল ভুল করেছি। আই মেড এ হিউজ মিস্টেক। এখানে আই অর্থ আমি, মেড অর্থ করেছি, হিউজ অর্থ বিশাল, মিস্টেক অর্থ ভুল। আই মেড এ হিউজ মিস্টেক অর্থাৎ আমি একটি বিশাল ভুল করেছি। দয়া করে বাড়ি ছেড়ে যাবেন না। প্লিজ ডোন্ট লিভ দিস হাউস। এখানে প্লিজ অর্থ দয়া করে, লিভ অর্থ ছেড়ে যাওয়া, ডোন্ট অর্থ না, দিস অর্থ এই, হাউস অর্থ বাড়ি। প্লিজ ডোন্ট লিভ দিস হাউস অর্থাৎ দয়া করে বাড়ি ছেড়ে যাবেন না। আমরা একসাথে থাকবো। উই উইল স্টে টুগেদার। এখানে উই অর্থ আমরা, স্টে অর্থ থাকা, টুগেদার অর্থ একসাথে। উই উইল স্টে টুগেদার অর্থাৎ আমরা একসাথে থাকবো। আমি তোমার সাথে থাকতে চাই। আই ওয়ান্ট টু স্টে উইথ ইউ। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, স্টে অর্থ থাকতে, উইথ অর্থ সাথে, ইউ অর্থ তোমার। আই ওয়ান্ট টু স্টে উইথ ইউ অর্থাৎ আমি তোমার সাথে থাকতে চাই। তুমি ভালো ছেলে। ইউ আর এ গুড সন। এখানে ইউ অর্থ তুমি, গুড অর্থ ভালো, সন অর্থ ছেলে। ইউ আর এ গুড সন অর্থাৎ তুমি ভালো ছেলে। সবকিছু এখন ঠিক আছে। এভরিথিং ইজ ফাইন নাও। এখানে এভরিথিং অর্থ সবকিছু, ফাইন অর্থ ঠিক, নাও অর্থ এখন। এভরিথিং ইজ ফাইন নাও অর্থাৎ সবকিছু এখন ঠিক আছে। আমরা কোথাও যাচ্ছি না। উই আর নট গোয়িং এনিহোয়ার। এখানে উই অর্থ আমরা, গোয়িং অর্থ যাচ্ছি, নট অর্থ না, এনিহোয়ার অর্থ কোথাও। উই আর নট গোয়িং এনিহোয়ার অর্থাৎ আমরা কোথাও যাচ্ছি না। আমি কাজ করতে যাচ্ছি। আই এম গোয়িং টু ওয়ার্ক। এখানে আই এম অর্থ আমি, গোয়িং অর্থ যাচ্ছি, টু ওয়ার্ক অর্থ কাজ করতে। আই এম গোয়িং টু ওয়ার্ক অর্থাৎ আমি কাজ করতে যাচ্ছি। তুমি আজ রাতে খাবার রান্না করবে। ইউ উইল কুক ফুড টু নাইট। এখানে ইউ অর্থ তুমি, কুক অর্থ রান্না করা, ফুড অর্থ খাবার, টু নাইট অর্থ আজ রাতে। ইউ উইল কুক ফুড টু নাইট অর্থাৎ তুমি আজ রাতে খাবার রান্না করবে। তোমাকে আমার কথা শুনতে হবে। ইউ হ্যাভ টু লিসেন টু মি। এখানে ইউ হ্যাভ অর্থ তোমাকে, টু লিসেন অর্থ শুনতে, টু মি অর্থ আমাকে। ইউ হ্যাভ টু লিসেন টু মি অর্থাৎ তোমাকে আমার কথা শুনতে হবে। আমি বললাম তোমার রুমে যাও। আই সেড গো টু ইউর রুম। এখানে আই সেড অর্থ আমি বললাম, গো অর্থ যাও, টু ইউর অর্থ তোমার, রুম অর্থ রুমে। আই সেড গো টু ইউর রুম অর্থাৎ আমি বললাম তোমার রুমে যাও। আপনি ভুল করছেন। ইউ আর ডুইং রং। এখানে ইউ অর্থ আপনি, ডুইং অর্থ করা, রং অর্থ ভুল। ইউ আর ডুইং রং অর্থাৎ আপনি ভুল করছেন। আমার বন্ধু বলেছে তার বাবা অনেক ধনী।
মাই ফ্রেন্ড সেইড হিজ ফাদার ইজ ভেরি রিচ। এখানে মাই ফ্রেন্ড আমার বন্ধু, সেইড বলা, হিজ তার, ফাদার বাবা, ভেরি রিচ অনেক ধনী। মাই ফ্রেন্ড সেইড হিজ ফাদার ইজ ভেরি রিচ, অর্থাৎ আমার বন্ধু বলেছে তার বাবা অনেক ধনী। তাদের অনেকগুলো গাড়ি আছে। দে হ্যাভ মেনি কার্স। এখানে দে তাদের, মেনি অনেক, কার্স গাড়ি। দে হ্যাভ মেনি কার্স অর্থাৎ তাদের অনেকগুলো গাড়ি আছে। তাদের অনেক টাকা পয়সা আছে। দে হ্যাভ এ লট অফ মানি। এখানে দে তারা, হ্যাভ থাকা, এ লট অফ অনেক, মানি টাকা। দে হ্যাভ এ লট অফ মানি অর্থাৎ তাদের অনেক টাকা পয়সা আছে। তাদের বাড়ি ঢাকা শহরে। দেয়ার হোম ইজ ইন ঢাকা সিটি। দেয়ার তাদের, হোম বাড়ি, ঢাকা সিটি ঢাকা শহরে। দেয়ার হোম ইজ ইন ঢাকা সিটি অর্থাৎ তাদের বাড়ি ঢাকা শহরে। বাংলাদেশের রাজধানী ঢাকা। ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। এখানে ঢাকা, ঢাকা ক্যাপিটাল, রাজধানী, অফ বাংলাদেশ বাংলাদেশের। ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের রাজধানী ঢাকা। বাংলাদেশে অনেকগুলো জেলা আছে। দেয়ার আর মেনি ডিস্ট্রিক্টস ইন বাংলাদেশ। এখানে দেয়ার আর মেনি অনেকগুলো, ডিস্ট্রিক্ট জেলা, ইন বাংলাদেশ বাংলাদেশে। দেয়ার আর মেনি ডিস্ট্রিক্টস ইন বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশে অনেকগুলো জেলা আছে। আমি রংপুরে থাকি। আই লিভ ইন রংপুর। এখানে আমি, লিভ বসবাস করা বা থাকা, ইন রংপুর রংপুরে। আই লিভ ইন রংপুর অর্থাৎ আমি রংপুরে থাকি। আমি ঢাকা শহরে যেতে চাই। আই ওয়ান্ট টু গো টু ঢাকা সিটি। এখানে আমি, ওয়ান্ট যাওয়া, টু গো যেতে, টু ঢাকা সিটি ঢাকা শহরে। আই ওয়ান্ট টু গো টু ঢাকা সিটি অর্থাৎ আমি ঢাকা শহরে যেতে চাই। ঢাকা আমার পছন্দের শহর। ঢাকা ইজ মাই ফেভারিট সিটি। এখানে ঢাকা, ঢাকা, মাই আমার, ফেভারিট পছন্দের বা প্রিয়, সিটি শহর। ঢাকা ইজ মাই ফেভারিট সিটি অর্থাৎ ঢাকা আমার পছন্দের শহর। তুমি অনেক ভাগ্যবান। ইউ আর ভেরি লাকি। এখানে ইউ তুমি, ভেরি লাকি অনেক ভাগ্যবান। ইউ আর ভেরি লাকি অর্থাৎ তুমি অনেক ভাগ্যবান। তোমার বাড়ি যাওয়া উচিত। ইউ শুড গো হোম। এখানে ইউ তুমি, শুড উচিত, গো যাওয়া, হোম বাড়ি। ইউ শুড গো হোম অর্থাৎ তোমার বাড়ি যাওয়া উচিত। তুমি এখানে থাকো। ইউ স্টে হিয়ার। এখানে ইউ তুমি, স্টে থাকা, হিয়ার এখানে। ইউ স্টে হিয়ার অর্থাৎ তুমি এখানে থাকো। আমি তোমাকে দেখতে চাই। আই ওয়ানা সি ইউ। এখানে আমি, সি দেখতে বা দেখা, ইউ তোমাকে। আই ওয়ানা সি ইউ অর্থাৎ আমি তোমাকে দেখতে চাই। আমি বিশ্বাস করি তুমি এটা করতে পারবে। আই বিলিভ ইউ ক্যান ডু ইট। এখানে আমি, বিলিভ বিশ্বাস করা, ইউ তোমাকে, ক্যান পারা, ডু ইট করতে। আই বিলিভ ইউ ক্যান ডু ইট অর্থাৎ আমি বিশ্বাস করি তুমি এটা করতে পারবে। এটা আমার নতুন বাড়ি। দিস ইজ মাই নিউ হোম। এখানে দিস এটা, মাই আমার, নিউ নতুন, হোম বাড়ি। দিস ইজ মাই নিউ হোম অর্থাৎ এটা আমার নতুন বাড়ি।